হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা আসছে যে মাতা অন্নপূর্ণার পুজো রয়েছে, সেই মাতা অন্নপূর্ণার পুজো হবে 22শে চৈত্র, ইংরাজির 5 এপ্রিল 2025, বারটা হচ্ছে শনিবার দিন। তো এই দিনটা হচ্ছে খুব পবিত্র দিন। তো এই দিন মাতা অন্নপূর্ণার পূজা হবে। তো এই দিন আপনারা একটি সামান্য কাজ করবেন, খুব সামান্য কাজ, কোনো কঠিন কাজ না। যদি করেন তাহলে কি হবে, আপনারা রাজার হালে থাকবেন। আপনাদের বাড়িতে যে চালের পাত্র আছেন, যেখানে যে চাল রাখেন, চালের ড্রাম পাত্র, সেই পাত্রের মধ্যে একটা সামান্য জিনিস রেখে দেবেন। রেখে দিলে কি হবে, আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে, আপনারা রাজার হালে থাকবেন, বাস্তু দোষ দূর হবে। আপনাদের শরীরে যদি কোনো কঠিন রোগ থাকে না, সেগুলোও চলে যাবে। সংসারে অশান্তি চলে যাবে, সন্তানের পড়াশোনা ভালো হবে, মান সম্মান বৃদ্ধি পাবে, ব্যবসার উন্নতি হবে, চাকরির উন্নতি হবে, সব দিক থেকে উন্নতি করতে পারবেন। তো কোন সেই জিনিসটি আপনারা চালের পাত্রে রাখবেন, সে নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। রাধে রাধে। আমাদের সংসারে বা আমাদের উপরে যদি মাতা অন্নপূর্ণা এবং কাশী বিশ্বনাথের অর্থাৎ ভোলে বাবার অপার কৃপা থাকে, তাহলে আমাদের ঘরে কখনোই অভাব অনটন দারিদ্রতা তো আসবেই না। আমরা রাজার হালে থাকব এবং আমাদের ঘরে কোনো অশান্তি আসবে না, সর্বদা সুখ শান্তি থাকবে। সন্তান, স্বামী সকলকে নিয়ে আমরা খুব সুখে শান্তিতে থাকব। মাতা অন্নপূর্ণার কৃপা হলে ব্যবসাপত্র ভালো হবে, চাকরি ভালো হবে, চাকরির প্রমোশন ভালো হবে। শাস্ত্র সিদ্ধান্ত এ কথাই বলছে। সে কারণে আমরা মাতা অন্নপূর্ণা এবং কাশী বিশ্বনাথের পুজো করি। শুধু তাই নয়, এই মাতা অন্নপূর্ণা হচ্ছেন পরম বৈষ্ণবী এবং এই ভোলে বাবা হচ্ছেন পরম বৈষ্ণব। এই মাতা বৈষ্ণবী এবং বৈষ্ণবের অপার কৃপায় আমাদের জীবনে ভক্তি আসে, রাধা কৃষ্ণের ভক্তি আসে। আমরা সৎপরায়ণ এবং ন্যায়পরায়ণ হয়। সেজন্য আমাদের অবশ্যই মাতা অন্নপূর্ণা এবং কাশী বিশ্বনাথের আরাধনা করা এবং পুজো করা উচিত। আমার যে আলোচনার বিষয়, সেই বিষয়টা হলো চালের পাত্রে আমাদের একটা সামান্য জিনিস রেখে দিতে হবে। রাখলে আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে যাবে। এটা আমি বলছি না, আমাদের সনাতন শাস্ত্র সিদ্ধান্ত বলছেন। আমাদের পূর্বজ ঋষি মনীষীরা এই সিদ্ধান্ত আমাদের দিয়ে গেছেন। সেই সিদ্ধান্তের কথায় আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আপনাদের বাড়িতে, যাদের বাড়িতে চালের পাত্রে চাল রাখেন, সেই পাত্রটা যেন কোনো রকমভাবে ভাঙা চোরা না হয়। শাস্ত্র বলছে যদি কোনো রকম ভাঙা চোরা নোংরা হয়, তাহলে কি করবেন, ভাঙা চোরা হলে সেটাকে পাল্টে দেবেন। আর যদি নোংরা হয়, পরিষ্কার করে রাখবেন, ঝুলটুল রাখবেন না। চালের পাত্র বা চালের ড্রাম হচ্ছে এমন একটা জিনিস, সেখানে সবসময় আমাদের মাতা লক্ষ্মী বিরাজিত থাকেন। যে খাবার খেয়ে আমরা কর্ম করার শক্তি পাই, পড়াশোনা করার শক্তি পাই, আমরা জীবনের সমস্ত শক্তি, আনন্দ, সুখ যা কিছু পাই এই চাল থেকে। তো চালের ড্রাম আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেই জন্য আপনারা চালের ড্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যেখানে রাখেন সেই জায়গাটা পরিষ্কার করে রাখবেন। কোনো রকম নোংরা আবর্জনা যেন সেই চালের পাত্রের পাশে না থাকে। এটা হলো চালের ড্রামটা কিভাবে রাখবেন। আর কি, এই চালের ড্রামে আপনারা এই মাতা অন্নপূর্ণার তো পূজা, সেদিন আপনারা অল্প একটু সিঁদুর নেবেন। সিঁদুর নিয়ে মাতা অন্নপূর্ণার পায়ে স্পর্শ করিয়ে নিয়ে আপনারা চালের ড্রামের মধ্যে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন এবং মাতা অন্নপূর্ণাকে প্রণাম করবেন। আপনার মনোবাসনার কথা বলবেন। আপনার গৃহে কোনোদিন অভাব অনটন দারিদ্রতা হবে না। যদি অভাব অনটন দারিদ্রতা ঋণ থেকে থাকে না, সেগুলো দেখবেন ধীরে ধীরে কেটে যাবে। আর বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় রাখবেন। সংসারে কোনো রকম ঝগড়াঝাটি অশান্তি করবেন না। যে গৃহে অশান্তি থাকে সেই গৃহে কিন্তু মাতা অন্নপূর্ণা থাকে না। আমাদের শাস্ত্র সিদ্ধান্ত সেটাই ব্যাখ্যা দিচ্ছে। রাধে রাধে। আর যাদের ঘরে একেবারে উন্নতি নেই, সবসময় দেখবেন সংসারে অভাব অনটন, দারিদ্রতা, অশান্তি, বিভিন্ন কঠিন রোগগুলো লেগে রয়েছে, তাদের বাড়িতে বিভিন্ন ধরনের বাস্তুদোষ রয়েছে। বাস্তুদোষ হয় আমাদের নিজেদের কারণে। আমরা ঠিকমতো বাড়ি ঘরে জিনিসপত্র রাখতে পারি না, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারি না, যে কারণে আমাদের গৃহে বাস্তুদোষ আসে।
যদি কোনো মানুষ এঁটো বাসনপত্র, বাসনে খাবার খেয়ে এঁটো বাসনপত্র যে ঘরে রান্না করেন সেই ঘরের মধ্যে অনেকে দেখা যায় খেয়ে দিয়ে বেসিনের মধ্যে এঁটো বাসনপত্র রেখে দেন। রান্নাঘরে যদি কোনো ব্যক্তি এঁটো বাসনপত্র রেখে দেয় তাহলে তাদের বাড়িতে বাস্তুদোষ হবে। বাস্তুদোষ হলে কি হবে? সংসারে অশান্তি হবে, মাতা লক্ষ্মী সে ঘরে থাকবে না। আপনি টাকা উপার্জন করে টাকা রাখতে পারবেন না, বিভিন্ন খাতে রোগ হয়ে, না স্বামী সন্তান বিভিন্ন নেশা করে, না হলে বিভিন্ন মামলা মকদ্দমায় আপনাদের টাকা বেরিয়ে যাবে। সেই শাস্ত্র সিদ্ধান্ত বলছে কোনো সময় ভুলেও আপনারা রান্নাঘরে এঁটো বাসনপত্র রাখবেন না। এঁটো বাসনপত্র আপনারা অন্য কোনো একটা জায়গায় রেখে দিন, হ্যাঁ, এক বাথরুমের সামনে বা অন্য কোনো একটা জায়গায় রেখে দিন, রান্নাঘরে কিন্তু রাখবেন না। আর যতটা পারবেন এঁটো বাসনপত্র সঙ্গে সঙ্গে পরিষ্কার করার চেষ্টা করবেন। আর রান্নাঘর সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, গ্যাস সবসময় মুছে রাখবেন, বাসনপত্র পরিষ্কার রাখবেন, ঝুল পরিষ্কার রাখবেন। আর কি, রান্না করার সময় আপনারা অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্না করবেন, নাহলে কিন্তু গৃহের বাস্তুদোষ এসে যাবে। অনেকে বাসি জামা কাপড় পরে রান্না করেন, বলে কি হবে, কিন্তু দেখবেন এভাবে করলে শরীরে নানান কঠিন রোগ হবে এবং বাস্তুদোষ আসবে, মাতা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে আপনার গৃহ ত্যাগ করবে। তাই কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলতে হবে মাতা লক্ষ্মীকে ধরে রাখতে হলে। এবার আমি আমার আসল প্রসঙ্গে আসি। এই যে মাতা অন্নপূর্ণার পূজা হবে শনিবার দিন, এটা তো খুব পবিত্র দিন। এই দিন আপনারা কি করবেন? সকাল সকাল ঘুম থেকে উঠবেন, ঠিক সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে আপনি বিছানায় বসেই প্রথমে আপনার হাতের তালু দুটো দর্শন করুন, কারণ হাতের তালুর মধ্যে 33 কোটি দেবদেবীর বাস। প্রণাম করুন, আপনার ইষ্ট দেবদেবীকে প্রণাম করুন বিছানায় বসে। আপনি যদি পুরুষ হন, আপনি মাটিতে পা রাখার আগে বসুমতী মাতাকে প্রণাম করুন, তারপর ডান পাটি মাটিতে ফেলুন। আপনি যদি নারী হন তাহলে বাঁ পাটি প্রথমে মাটিতে ফেলুন। তারপর আপনার যে সদর দরজা আছে সেখানে আপনি জল ছিটিয়ে দিন। তারপরে আপনি আপনার গৃহের কর্মকে সম্পূর্ণভাবে সুসম্পন্ন করুন, বাড়িঘর পরিষ্কার করুন, স্নান করুন। তারপরে তো আপনি ঘরে পূজা করেন না, আমরা প্রত্যেক সনাতনীরাই ঘরে পুজো দিই, হ্যাঁ। তো পুজো করার সময় আপনারা অবশ্যই সূর্যনারায়ণ দেবকে 1 ঘটি জল প্রদান করুন। হ্যাঁ, যদি তামার ঘটি হয় বা পিতলের ঘটি হয়, যে কোনো ঘটি ব্যবহার করুন। এই জলের মধ্যে অল্প একটু হলুদ দেবেন, অল্প একটু গুড় দেবেন। আপনার মনোবাসনার কথা সূর্যনারায়ণ দেবকে বলুন, প্রণাম করুন এবং এই জলটিকে তুলসী গাছে অর্পণ করে দিন। আপনারা তুলসী মাতাকে পরিক্রমা করুন, প্রণাম করুন। আপনার ঘরে যে ইষ্ট দেবদেবী আছে সেখানে পুজো করুন। এবার চালের পাত্রে আপনি কোন জিনিসটা রাখবেন? চালের পাত্রে তেমন কোনো বেশি দামি জিনিস না। আপনার ঘরে 1 টাকার কয়েন নেবেন, 1 টাকার কয়েন নিতে হবে, কিন্তু নোট নিলে হবে না। 1 টাকার কয়েন নেবেন, একটা লাল কাপড়, লাল বা হলুদ কাপড় হলে হবে। দেখবেন দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, বলবে লাল বা হলুদ ছোট কাপড়, রুমাল টাইপের দেখতে, সেগুলো কিনে আনবেন। একটা আপনারা হলুদ নেবেন, গাঁটি হলুদ পাওয়া যায়, দেখবেন দশকর্মার দোকানেই বলবেন যে একটা গাঁটি হলুদ দিন, তো গাঁটি হলুদ পেয়ে যাবেন। আর কি করবেন? আপনারা ওর মধ্যে 3টে লবঙ্গ নেবেন। তাহলে কি কি নিচ্ছেন? 1 টাকার কয়েন নিচ্ছেন, আর কি নিচ্ছেন? একটা গাঁটি হলুদ নিচ্ছেন আর 3টে লবঙ্গ নিচ্ছেন, তাই তো? ওটাকে লাল কাপড়ের মধ্যে মুড়ে বেঁধে আপনি যখন পুজো করবেন তখন আপনার ইষ্ট দেবদেবীর সামনে রাখুন। আপনার মনোবাসনার কথা বলুন, কারণ সেদিন হচ্ছে মাতা অন্নপূর্ণার পুজো, খুব গুরুত্বপূর্ণ পুজো। আপনার জীবনে যা সমস্যা আছে সব সমস্যার কথা প্রাণ থেকে বলুন, হৃদয় থেকে বলুন। মাতা অন্নপূর্ণা, কাশী বিশ্বনাথকে, রাধা মাধব, জগন্নাথ দেব, আপনার ইষ্ট দেবদেবীকে প্রণাম করুন, পূজা করুন। যেভাবে শঙ্খ প্রদীপ ধূপ দিয়ে পূজা করে সে পূজা করুন, বেরিয়ে আসুন। তারপরে যেভাবে ঘরে ঢুকুন, প্রণাম করুন ঠাকুর ঘরে। তারপরে এবার আপনার কাজ হচ্ছে ওই যে এই 3টে জিনিসকে লাল কাপড়ে পুঁটলি বেঁধেছেন সেটাকে চুপচাপ নিয়ে আসুন। আপনার মাতা অন্নপূর্ণা, কাশী বিশ্বনাথের, রাধা গোবিন্দের নাম বলতে বলতে আপনার চালের পাত্রের মধ্যে রেখে দিন, প্রণাম করে সেখানে মনোবাসনার কথা বলুন। এটিকে কিন্তু ফেলবেন না, এটি থেকেই যাবে, যতদিন থাকবে ততদিন রেখে দেবেন। এটি কি করবে? আপনার জীবনে মাতা লক্ষ্মী
নারায়ণ সহ 33 কোটি দেবদেবীকে আপনার গৃহে আগমন ঘটাবে। আপনার ঘরে যে অলক্ষ্মী ছিল সে অলক্ষ্মীকে বের করে দেবে। আপনি কিছুদিনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবেন। আর যখনই আপনি চাল নেবেন তখনই মাতা অন্নপূর্ণাকে প্রণাম করবেন, কাশী বিশ্বনাথকে প্রণাম করবেন। আর এই চাল খেয়ে আপনি যে কাজে যাবেন সে কাজে সফল হবেন। আর যে মাতারা যিনি রান্না করবেন তিনি সবসময় শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরে রান্না করবেন। আর রান্না করার সময় অবশ্যই ভগবানের নাম করতে করতে রান্না করবেন, ইষ্টদেব দেবীর ভগবানের নাম ভজন করতে করতে। যদি ভজন করতে না পারেন তাহলে ইউটিউবে ভজন চালিয়ে দেবেন রান্নাঘরে, যতক্ষণ রান্না হবে ভজন চলবে। ভজন চলতে চলতে রান্না করবেন, আপনার ভাগ্যের রেখা পরিবর্তন হয়ে যাবে। ওই খাবার খেয়ে যে মানুষ যে ব্যক্তি যেখানে যাবে সফলতা আসবে, কঠিন রোগ চলে যাবে, আপনার ঘরে হু হু করে অর্থ আসবে, রাজার হালে থাকবেন। আর যদি কোনো ব্যক্তি রান্না করার সময় বিড়বিড় করে গালাগালি দিতে রান্না করে, তার ঘরে কোনো দিন মাতা লক্ষ্মী থাকবে না, রাহু কেতুর বাস হবে। আমি বলছি না, এটা শাস্ত্র সিদ্ধান্ত ব্যাখ্যা দিচ্ছি। আগেকার ঋষি মনীষীরা, আগেকার মাতারা রান্না করার সময় দেখতেন পান সুপারি সমস্ত কিছু দিয়ে পাশে জল রেখে রান্না করতেন। এখনও আমাদের বিবাহ শুভ কাজে দেখবেন এভাবেই রান্না করা হয়, মাতা অন্নপূর্ণাকে আহ্বান করে। তাই রান্নার সময় সবসময় ভগবানকে স্মরণ করে রান্না করুন, আপনাদের জীবনের ধারা পাল্টে যাবে। আপনারা সব দিক থেকে উন্নতি করবেন, কেউ আপনাদেরকে পেছোতে পারবে না। দেখবেন আপনারা জীবনে কিভাবে 1 মাসের মধ্যে পরিবর্তন পাচ্ছেন। এর আগে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা যখন প্রথম ভিডিও ছাড়ব তখন প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। রাধে রাধে।